একটা প্রধান কারণ আমরা যা শুনেছি, ফায়ার সার্ভিসের অনেকগুলি ইউনিট অপারেশনে অংশ নিয়েছেন, কিন্তু তারা খুব কাছে আসতে পারেননি, আর জলাধার থাকে না। যেহেতু শীতকাল, আমরা তাদেরকে এই জন্য কম্বল দিয়ে সহায়তা করব এবং শুকনা খাবার দিব, এবং ছাত্রদের বই পুড়ে গেছে, আমরা চেষ্টা করব কোনো সংস্থার মাধ্যমে যে তাদের সেই বই খাতা আমরা যেন তাদেরকে দিতে পারি। এখানে তো বহু মানুষ বাস করে, আপনারা দেখছেন যে টিনের দোতলা তিনতলা। এর আগেও কয়েক মাস আগে যখন হয়েছিল আমরা এসেছিলাম, আমরা এসে ওনাদেরকে ত্রাণ বিতরণের পাশাপাশি বিশেষভাবে অনুরোধ করেছিলাম যে আমরা যেন সবাই সচেতন হই। তা আজকে আমরা গতকাল থেকে এই ঘটনার পরই আমাদের মাননীয় উপদেষ্টা মহোদয় এবং সচিব মহোদয় এ বিষয়ে যোগাযোগ রাখছেন। আমাদের জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা উনিও ঘটনাস্থলের পর থেকে এখানে রয়েছেন। তা আজকে বলা হচ্ছে সিলিন্ডার বিস্ফোরণ হয়েছে। আমরা আসলে সবাই মিলে যদি সচেতন না হই, আপনারা দেখেন বিভিন্ন বাজারে বিভিন্ন জায়গায় অগ্নিকাণ্ড ঘটে এবং তখন ব্যাপক ক্ষতি হয়। এবং এই আসার পথটা রাতের বেলা ফায়ার সার্ভিস যদি আরও ভিতরে আসতে পারতো তাহলে হয়তো আরও দ্রুত করা হতো। আসলে আমাদেরকে যে কোনো দুর্যোগের জন্য সম্মিলিতভাবে সকলকে সচেতন হতে হবে যে আমি যেখানে আছি, আমি ব্যবসা করছি বা আমি থাকছি, যদি একজন অসতর্কভাবে আগুন জ্বালালো, একজন সিগারেট খেয়ে অর্ধেকটা ফেললো, সেখান থেকে বিশেষ করে এরকম ঘনবসতিপূর্ণ এলাকা হলে এই বিপর্যয়গুলো দ্রুত হয় এবং ব্যাপকভাবে হয়। আমরা প্রতিবারের মতো এবারও ওনাদেরকে তালিকা তৈরি করছি, সহযোগিতা করব আমাদের শুকনা খাবার বা কম্বল, এবং আমরা বিকালে আবার বিভিন্ন সংস্থার সাথে বসবো যে আমরা আর কিভাবে এখানে সহযোগিতা করতে পারি, ওনাদের মধ্যে সচেতনতা বৃদ্ধিতে কাজ করতে পারি। আমরা তালিকা তৈরি করে খাবার দেওয়া শুরু করব, কারণ যদি তালিকা ছাড়া আসি তাহলে হয়তো কেউ বাদ করবেন, কেউ একাধিকবার পেয়ে যাবেন। হ্যাঁ, এখন পর্যন্ত বিভিন্ন সংস্থা দিয়েছে, আমরা শৃঙ্খলার জন্য তালিকা তৈরির কাজ করছেন আমাদের জেলা ত্রাণ পুনর্বাসন কর্তা। আর কিছুক্ষণের মধ্যে হয়ে যাবে তালিকা, তারপরে আমরা সব পরিবারের কাছে পৌঁছে দেব। আমরা বিভিন্ন স্বেচ্ছাসেবী সংস্থা সহ আমরা কাজ করছি, এটা কমপ্লিকেটেড না, কারণ আমরা সবসময় করে থাকি, যে কোনো দুর্যোগের সময় করে থাকি। এবং খাবার পানির বিষয়েও আমরা একটু পরে সবাই বসছি, যাতে দ্রুত, কারণ আগুনটা নিভাতে সময় লেগেছিল, আপনারা জানেন যে অনেকক্ষণ লেগেছিল। তা আগুনটা না নেভা পর্যন্ত অ্যাসেস করা তো মুশকিল হয়, যেহেতু নিভে গেছে আমরা পরবর্তী ব্যবস্থা নেব। একটা প্রধান কারণ আমরা যা শুনেছি যে গাড়িটা ভিতরে আসতে পারেনি, তাদের যে ফায়ার সার্ভিসের অনেকগুলি ইউনিট অপারেশনে অংশ নিয়েছেন, কিন্তু তারা খুব কাছে আসতে পারেননি, আর জলাধার থাকে না। আমরা আপনাদের মাধ্যমে অনুরোধ করব, যারা যেখানে তার বাসস্থান নির্মাণ করবেন আমরা যেন জলাধার রাখি। আমরা যদি জলাধার না রাখি, যে কোনো বিপদের সময় তখন সেগুলিকে দ্রুত ফায়ার সার্ভিসের পক্ষে মানে তার করাটা, এই কাজে অংশ নেওয়াটা অসুবিধাজনক। যেহেতু শীতকাল, আমরা তাদেরকে এই জন্য কম্বল দিয়ে সহায়তা করব এবং শুকনা খাবার দিব। এবং আমি আগেই বলেছি, আমরা একাধিক সংস্থার সাথে বিকালে বসছি যে আর কী ক্ষেত্রে, যেমন ছাত্রদের বই পুড়ে গেছে, আমরা চেষ্টা করব কোনো সংস্থার মাধ্যমে যে তাদের সেই বই খাতা আমরা যেন তাদেরকে দিতে পারি, আমরা আরও ওয়াশের ক্ষেত্রে তাদেরকে সহযোগিতা করতে পারি।